আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপসে আমি এমন দুটো কোয়েশ্চেন আপনাদের জন্য শেয়ার করতেছি। এই দুটো কোয়েশ্চেন হয়তো আপনারা এই দুটো কোয়েশ্চেনের যে ব্যাখ্যা অন্তর্নিহিত তাৎপর্য এটা হয়তো অনেকেই জানেন না, কারণ এই দুটো কোয়েশ্চেন আমাকে একজন ইনবক্সে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন বা এই দুটো কোয়েশ্চেনটা একটু সলভ করে দেওয়ার জন্য, অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। সো আপনারাও হয়তো এই দুটো কোয়েশ্চেনের যে তাৎপর্যটা, এই দুটো কোয়েশ্চেনের সলিউশনের যে অন্তর্নিহিত তাৎপর্য এটা হয়তো আপনারাও জানা নেই। যদি আপনি আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপসটা দেখেন তাহলে এই দুটো কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবেন। তার চেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই দুটো কোয়েশ্চেন যে টপিক থেকে আসছে, এই টপিক থেকে আমরা দেখেছি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বারবার অনেকগুলো কোয়েশ্চেন রিপিট হয়। সো যদি এই ছোট্ট ভিডিও ক্লিপসটা আপনি শেষ পর্যন্ত দেখেন, নতুন কিছু ভাই আজকে জানতে পারবেন। যেমন আমাকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে নিম্নের কোনটির পানিতে দ্রাব্যতা সবচেয়ে বেশি। আমাকে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশন থেকে বলা হচ্ছে কোনটার পানিতে দ্রাব্যতা সবচেয়ে বেশি। তো আপনি যদি অপশনগুলো দেখেন, এই অপশনে দেখবেন দুইটা দেওয়া আছে অ্যালকোহল শ্রেণীর যৌগ আর দুইটা দেওয়া হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। তার মানে আমরা অপশনগুলোকে যদি অ্যানালাইসিস করি, একটা দেওয়া হচ্ছে অ্যালকোহল জৈব যৌগ থেকে, দুইটা দেওয়া হচ্ছে অ্যালকোহল আর দুইটা দেওয়া হচ্ছে ভাই ইথার। কীভাবে বুঝলাম? এই যে যেহেতু ওয়েচ আছে আরবন ওয়েচ, সো এই দুইটা হচ্ছে কি ভাই অ্যালকোহল, আর দুইটা দেওয়া হচ্ছে ইথার হচ্ছে কি ইথারের সঙ্গীত কি আরবন ও বন, আর এই যে দুইটা হচ্ছে কি ভাই ইথার। এখন অ্যালকোহল এবং ইথারের মধ্যে প্রথমে আপনাকে বুঝতে হবে কার দ্রাব্যতা সবচেয়ে বেশি। মনে রাখবেন অ্যালকোহল এবং ইথারের মধ্যে দ্রাব্যতা বেশি হচ্ছে অ্যালকোহলের। কার ভাই? ইথারের চেয়ে আমার অ্যালকোহলের দ্রাব্যতাটা সবচেয়ে বেশি। সো আমরা অপশন থেকে তাহলে এই ট্রিক্সটার মাধ্যমে অপশনে যে ইথারগুলো আছে এই ইথারগুলোকে আমরা বাদ দিতে পারবো। ইথারগুলোকে কি দিব? বাদ দিব। যেহেতু অ্যালকোহলের দ্রাব্যতা ইথারের চেয়ে বেশি, সো অপশন থেকে ইথার দুইটা বাদ। এখন সমস্যাটা আমার দাঁড়াইছে হচ্ছে অপশনে দুইটা অ্যালকোহল আছে। কয়টা অ্যালকোহল আছে? দুইটা অ্যালকোহল আছে। এই জিনিসটি আপনারা অনেকেই বুঝতে পারেন না। এই দুইটা অ্যালকোহলের মধ্যে আমি তো বললাম ইথারের চেয়ে অ্যালকোহলের দ্রাব্যতা বেশি। এখন অপশনে দুইটা অ্যালকোহল আছে, তাহলে কোন অ্যালকোহলের দ্রাব্যতা বেশি হবে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। এটার জন্য আমাদেরকে আরেকটা ট্রিক্স মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহলে যদি ভাই কার্বন সংখ্যা বাড়ে, অ্যালকোহলে কিসের সংখ্যা? কার্বন। অ্যালকোহলে যদি কি সংখ্যা? কার্বনের সংখ্যা বাড়ে, এই জিনিসটাও মনে রাখবেন। পাশাপাশি আমরা সবাই কিন্তু এই জিনিসটা জানি যে অ্যালকোহলের দ্রাব্যতা ইথারের চেয়ে বেশি, এটা আমরা সবাই জানি না হচ্ছে যে লাস্টের পয়েন্টটা, যখন অপশনে দুইটা অ্যালকোহল হবে কোন অ্যালকোহলের দ্রাব্যতা বেশি হবে। এটার জন্য ট্রিক্সটা মনে রাখবেন, যখন অ্যালকোহলে কার্বন সংখ্যা বাড়বে তখন ওই অ্যালকোহলের দ্রাব্যতা কী পাবে? হ্রাস পাবে। দ্রাব্যতা কী পাবে? হ্রাস পাবে যদি অ্যালকোহলে কার্বন সংখ্যা বাড়ে। তাহলে আমার দুইটা অ্যালকোহল আছে, একটা হচ্ছে CH3OH আর একটা হচ্ছে আপনার C3H7OH। তাহলে এই দুইটা কম্পাউন্ডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কোন অ্যালকোহলে কার্বন সংখ্যা বেশি আছে। অ্যালকোহলে কার্বন সংখ্যা বেশি আছে হচ্ছে যে বি অপশনে যেটা আছে, কারণ এখানে C3H7 এখানে কার্বন সংখ্যা বেশি। সো এই অ্যালকোহলের দ্রাব্যতা কী পাবে? হ্রাস পাবে। এই অ্যালকোহলের দ্রাব্যতা কম হবে বা হ্রাস পাবে কোনটার তুলনায়? এই যে ফার্স্ট অপশনের তুলনায়, কারণ ফার্স্ট অপশনে কার্বন সংখ্যা কম। অর্থাৎ দুইটা অ্যালকোহলের মধ্যে যার কার্বন সংখ্যা কম তার দ্রাব্যতা বেশি, যার কার্বন সংখ্যা বেশি তার দ্রাব্যতা কম। ঠিক আছে, উল্টা রিভার্স। সো আমরা কোনটার দ্রাব্যতা সবচেয়ে বেশি দিব? অপশন এতে যেটা আছে। ঠিক আছে, আশা করি আপনি আপনার জিনিসটা যে কোয়েশ্চেনটা আমাকে দিয়েছেন এটা বুঝতে পেরেছেন। অনেকের হয়তো এই জিনিসটা জানা নেই, কারণ সবার জানা হচ্ছে অ্যালকোহলের দ্রাব্যতা ইথারের চেয়ে বেশি। পরের পয়েন্টটা একটু মনে রাখবেন, তাহলে আপনি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। এরপরে আরেকটা কোয়েশ্চেন আমার কাছে এসেছে, সেটা হচ্ছে এটা যে বলা হচ্ছে নিচের অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্গের অর্ডার বা ক্রম কোনটা। নিচে চারটা অপশনে আমাকে অ্যালকোহলের স্ফুটনাঙ্গের কিছু ক্রম দেওয়া আছে, এখান থেকে কোন ক্রমটা সঠিক আমাকে সেটা বের করতে হবে। অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্গের অর্ডার বা ক্রম। এখন এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে দেখেন আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, অথবা এটাকে আমরা বলতে পারি যে কার্বনের সংখ্যা বাড়ার সাথে সাথে। ট্রিক্সটা হচ্ছে এরকম, আমি লিখে দিচ্ছি আপনাকে। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে অথবা কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে, আণবিক ভর বাড়লে, দ্যাট মিনস হচ্ছে আণবিক ভর বাড়া মানে কি? কার্বনের সংখ্যা বাড়া।
আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে অথবা কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকোহলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায়। কি পাইবে? স্ফুটনাঙ্গ কি পায়? বৃদ্ধি পায়। আপনি একটু আগের কোয়েশ্চেনটা একটু মেমোরাইজ করুন তো। ওইখানে আমি একটা ট্রিক্স দিয়েছি আপনাকে, সেটা হচ্ছে যখন দুইটা অ্যালকোহল চলে আসতেছে দ্রাব্যতার ক্ষেত্রে, আমি সেক্ষেত্রে আপনাকে বললাম যে কার্বনের সংখ্যা বাড়লে দ্রাব্যতা কী পাবে? হ্রাস পাবে। কার্বনের সংখ্যা বাড়া মানে কি? আণবিক ভর যদি বাড়ে অ্যালকোহলের, আণবিক ভর বাড়লে দ্রাব্যতা হ্রাস পায়। আর এইখানে ট্রিক্সটা কি দেখেন তো, একটু মিলাই নেন তো। আণবিক ভর বা কার্বন সংখ্যা বাড়লে অ্যালকোহলের স্ফুটনাঙ্গ কী পায়? বৃদ্ধি পায়। ওইটা আণবিক ভর বাড়লে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, আর এই ক্ষেত্রে আণবিক ভর বা কার্বন সংখ্যা বাড়লে স্ফুটনাঙ্গ কী পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দুইটা ট্রিক্স খুব ভালো করে মনে রাখবেন। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অনেকগুলো এই টাইপের কোয়েশ্চেন আপনি যখন প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে যাবেন তাহলে খুব ইজিলি সলভ করতে পারবেন। তাহলে এখন কি এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন না? যে অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্গের অর্ডার, তাহলে স্ফুটনাঙ্গ কার বেশি হবে? যার আণবিক ভর বেশি, যার কার্বনের সংখ্যা বেশি, তার স্ফুটনাঙ্গ কী হবে? বেশি হবে। সো আমরা অপশন থেকে ইজিলি দেখতে পারি, এই যে ডি অপশনে যেটা আছে এটা দেখেন C3H7OH, এটা হচ্ছে কার্বনের সংখ্যা সবচেয়ে বেশি, সো এটার স্ফুটনাঙ্গ বেশি হবে। এরপরে C2H5, এখানে দুইটা কার্বন, এরপরে লাস্টে একটা কার্বন, তার মানে আমার অ্যান্সার হবে ডি অপশনটা। বাকিগুলো আপনি চেক করে দেখেন, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে চেক করে দেখেন, দেখবেন বাকিগুলো সঠিক অ্যান্সার নয়। কারণ এখানে ট্রিক্সটা হচ্ছে আণবিক ভর বা কার্বন সংখ্যা বাড়লে অ্যালকোহলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায়। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনি খুব ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আশা করি ভাই আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, কারণ এই দুইটা কোয়েশ্চেন আমাকে একজন জানতে চেয়েছেন। আমি শর্টলি এটা আপনাদেরও কাজে লাগবে, অনেকে হয়তো নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভাই আপনি নতুন কিছু শিখতে পান তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে এরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন হয়। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।